মা প্লিজ, আমি এ সমস্ত খাই না এখন। আমি ডাক্তার মানুষ, এই ধুলোবালির মধ্যে দৌড়ে আসো কেন? দেখছো তো আমার কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা দয়া ছিল না মা, ইনভেস্টমেন্ট ছিল। শহরে চল, দেখবি এই লুঙ্গি ছেড়ে কোট প্যান্ট পরতে শিখে যাবি। সরলা ৫৫ বছরের এক বৃদ্ধ মহিলা। দুপুরবেলায় মাথায় করে ঝুড়িতে ঘাস নিয়ে বাড়ি ফিরছে। এমন সময় দেখা হয় প্রতিবেশী বিমলার সাথে। সরলা দিদি, কি গো, তোমার ছেলের যে কোনো খবরই নেই গো। শহরে গিয়ে তোমাকে একেবারে ভুলে গেল। তোমরা এখানে কত কষ্ট করে জীবন কাটাচ্ছ, আর তোমার ছেলে শহরে আরামায়েশে আছে। এই জন্যই বলে হয়তো ছেলেরা দূরে গেলে পর হয়ে যায়। আরে না রে বিমলা, তা নয়। ছেলেটা নতুন কাজ পেয়েছে, এখন কত চাপ। সবে ডাক্তার হয়েছে বলে কথা। ডাক্তার হয়েছে, শহরেই পেশেন্ট দেখে। সবাই শুধু টাকা পয়সায় খোঁজে, বুঝলে তো। আমাদের এই গ্রামের খোঁজ কেউ রাখে না। প্রত্যেক দিন ডাক্তারের অভাবে গ্রামে যে কত লোক মারা যাচ্ছে, তার কি কোনো হিসেব আছে? আসলে দিদি, গরিবের প্রাণের কোনো দাম নাই। তোমার ছেলেও চাকরি পেয়ে বাইরে চলে গেল। নিজের জন্মভূমি এই গ্রামে থেকে তো আমাদের একটু সেবা করতে পারতো। সরলা আর বিমলা কথা বলছিল। এমন সময় সেখানে জমিদার বাবু আসেন। জমিদার বাবু হঠাৎ সরলাকে দেখে বলে, সরলাদি, তুমি তো তোমার ছেলেটাকে বলতে পারো মাসে 2বার করে অন্তত গ্রামে ডাক্তারি করতে। তুমি আমার কাছ থেকেও ডাক্তারি পড়ানোর সময় কত টাকা নিলে, আমি তো সেসব টাকা ফেরত চাইনি। বলো, বলেছিলাম অন্তত আমাদের গ্রামে যে ভাঙাচোরা হাসপাতালটা আছে ওখানে যেন সপ্তাহে 2 দিন বসে। হ্যাঁ, আমার সব মনে আছে। ছেলের ফোন এলেই আমি বলবো। বেশ, ঠিক আছে, তবে ছেলেকে বলো কিন্তু। সরলা সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে বারান্দায় বসে ভাবতে থাকে ছেলের ছোটবেলার কথা। আমার ছেলের কি হবে? মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও না। আর ওখানে বাবার ছবিতে মালা দেওয়া কেন? কখন আসবে মা? বাবা, বাবা কখন আসবে মা? তোর বাবার বড় অসুখ হয়েছিল। ডাক্তার আর টাকা পয়সার অভাবে আমরা চিকিৎসা করাতে পারিনি, আর উনি কষ্ট পেয়ে পেয়ে মারা গেছেন। ছোটবেলায় আকাশ দেখেছে তার মা কত কষ্ট করত লোকের বাড়িতে কাজ করতে। কাগজ প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করে আকাশকে বড় করেছে। কিছুদিন আগে পর্যন্ত আকাশ যখন শহরে পড়তে গেল তখন বলেছিল, মা তুমি কান্না করো না, আমি তো কোর্স কমপ্লিট করেই চলে আসব। আমি এখানে মানুষের সেবা করব। আমাকে শুধু একবার ডাক্তারটা হতে দাও, তোমার সমস্ত দেনা মিটিয়ে দেব আমি। তোমাকে আমি খুব সুখে রাখবো, দেখো। সরলা আকাশের মাথায় হাত বুলিয়ে বলেছিল, থাক বাবা থাক, তুই বেঁচে থাক, বড় হ, মানুষের মতো মানুষ হ, আর যেন তোর সব স্বপ্ন পূরণ হয়। কিছুদিন আগে আকাশের চিঠি এলো। আকাশ নাকি ডাক্তার হয়েছে। সে এখন কলকাতাতেই থাকবে। সেখানে বড় চেম্বার খুলেছে সে। সেদিন সরলা রাতের বেলায় চিঠি লিখতে বসেছিল। বাবা, গ্রামের মানুষের জন্য সপ্তাহে 2 দিন করে আয়। গ্রামের মানুষগুলো তোর আশায় বসে আছে বাবা, ওদের তুই নিরাশ করিস না। কিন্তু ওপাশ থেকে কোনো রকম উত্তর আসেনি। শান্তিপুর গ্রামের মেঠো পথে ধুলো উড়িয়ে একটা দামি গাড়ি এসে থামল। আকাশ গাড়ি থেকে নামল। পরনে ইস্ত্রি করা দামি শার্ট, চোখে রোদ চশমা। সরলা দেবী আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে এলেন। বাবা, বাবা আকাশ, এসেছিস? কত রোগা হয়ে গেছিস বাবা।
আয় ভেতরে আয়। মা, এই ধুলোবালির মধ্যে দৌড়ে আসো কেন? দেখছো তো আমার কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ঘরের এরকম অবস্থা কেন? আমি ভেতরে যাচ্ছি, তুমি আসো। সরলা কিছুই আর বলতে পারল না, ঘরের ভেতরে চলে গেল। যে ছেলে মাকে কিছুক্ষণ দেখার পর জড়িয়ে ধরত, সে ছেলে আজকে মাকে উপেক্ষা করল। রাতের বেলা আকাশের প্রিয় পিঠে তৈরি করেছিল সরলা। তোর জন্য আমি পিঠে বানিয়েছি রে বাবা, চালের গুঁড়োটা নিজে ঢেকিতে কুটেছি। মা প্লিজ, আমি এ সমস্ত খাই না এখন। আমি ডাক্তার মানুষ, এ সমস্ত উল্টোপাল্টা খাবার খেলে আমি অসুস্থ হয়ে পড়ব। আর তাছাড়া তোমরা অতটাও হাইজিন মেনে রান্না করো না। কি খাবি বল, আমি করে দিচ্ছি। আমি যা খাই তা এখানে পাওয়া যাবে না। এনিওয়েজ, এই জন্যই তো আমি গ্রামে থাকতে চাই না। আমার শহর অনেক ভালো। তুমি বরং আমাকে ভাত আর ডাল করে দাও। সরলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। পরদিন সকালে উঠোনে কানাই আর হারান কাকা এসে বসলেন। আকাশ ল্যাপটপে কাজ করছিল। ইরে আকাশ, মনে পড়ে ওই যে তাল গাছটার নিচে আমরা বৃষ্টিতে ভিজতাম? তুই তো এখন বড় ডাক্তার, আমাদের তো চিনতেই পারবি না রে। চিনব না কেন? তবে কানাই, তুই এখনো সেই লুঙ্গি আর গামছা পরেই ঘুরছিস। আমাকে তাকিয়ে দেখ, আমি কোথা থেকে কোথায় চলে এসেছি। তোরা সেই গ্রামেই পড়ে আছিস। এই গ্রামে শিক্ষকতা করে কি হবে? শহরে চল, দেখবি এই লুঙ্গি ছেড়ে কোট প্যান্ট পরতে শিখে যাবি। বাবা আকাশ, এই গ্রামের ডিসপেন্সারিটা তো বন্ধ। আমার নাতিটার খুব জ্বর গো, একটু যদি দেখে দিতে। কাকা, আমি কার্ডিওলজিস্ট। শহরের বড় হাসপাতালে আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে লোকে মাসখানেক ওয়েট করে থাকে, আর আপনারা হুটহাট প্রেশার মাপতে চলে আসছেন। দেখুন, এখানে ভালো ল্যাব নেই, ইকুইপমেন্ট নেই, আর আমি ওই হাতুড়ে ডাক্তার নই যে যেমন তেমন করে ওষুধ দিয়ে দেব। অনেক পরীক্ষা করতে হয়, তার জন্য রিপোর্ট করতে হয়। আমাদের এত পয়সা কোথায় বাবা? হারান কাকা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। সরলা দেবী বারান্দা থেকে সব শুনছিলেন। তিনি আর চুপ থাকতে পারলেন না। আকাশ, এই মানুষগুলোই কিন্তু তোর পড়ার খরচের জন্য একদিন চাঁদা তুলেছিল, মনে নেই? সেটা দয়া ছিল না মা, ইনভেস্টমেন্ট ছিল। ওনারা ভেবেই নিয়েছিলেন আমি ডাক্তার হয়ে এখানে থাকবো, বিনা পয়সায় ওদের চিকিৎসা করব। কাজে এটাকে সাহায্য বলে না, স্বার্থসিদ্ধি বলে মা। তাই যদি হয়ে থাকে ক্ষতি কি? সবাই তো ভাবে আপনজন বিপদের সময় সাহায্য করবে। ওরা যদি ভেবে থাকে ক্ষতি কি, ওরাও তোকে ওদের আপনজনই তো ভাবে, বল। আকাশ তার মায়ের কথা শুনে ঘরে বসে থাকে। এইদিকে সরলা যখন ঘাটে জল আনতে যায়, প্রতিবেশী তাকে ঠেস মেরে কথা বলে। খুব তো বলতে, ছেলে ডাক্তার হবে, গ্রামের মানুষদের সেবা করবে, কিন্তু শুনলাম যে গ্রামের মানুষদের দেখতে চাইছে না। সকলে কত শখ করে ভেবেছিল এবার গ্রামে সরকারি হাসপাতালটার একটু উন্নতি হবে, কিন্তু তোমার ছেলে থাকতে না চাইলে আর কি হবে বলো তো? আমারই কপাল খারাপ রে বোন। ছেলে পুলেকে না এত পড়াতে নেই, সব স্বার্থপর গো দিদি। এই দুনিয়া ভীষণই স্বার্থপর, নিজের স্বার্থটুকু ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। কিন্তু আমি তো ছেলে মানুষ করার সময় শুধু আমার কথা ভাবিনি। আমরা সরল সাদাসিধে মানুষ, আমাদের মনে অত প্যাঁচ নেই। শহরের মানুষদের মনে ভীষণ প্যাঁচ। শহরে গিয়ে শহরের জল হাওয়া খেয়ে আমাদের আকাশ পাল্টে গেছে। কয়েকদিন থেকেই ছেলের ব্যবহারে সরলা দেবী মনে মনে ভারী আঘাত পেয়েছে। সেই দিন রাতেই ঘটল এক অঘটন। হঠাৎ সরলা দেবীর গোঙানি শুনে আকাশের ঘুম ভাঙল। দেখল মা বুকে হাত দিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। বাবা, বাবা বাঁচা রে বাবা, কেউ একটু দেখ, আমায় আমায় একটু বাঁচা। ও ও বাবা, বাবা,
আমাকে একটু বাঁচা। মা, কি হয়েছে? কথা বলো, কি হয়েছে তোমার? হার্ট অ্যাটাক? আকাশের হাত কাঁপছে। সে বড় ডাক্তার, কিন্তু আজ তার কাছে একটা ইমার্জেন্সি ইনজেকশন পর্যন্ত নেই, একটা অক্সিজেন সিলিন্ডার নেই। তবে কি আধুনিক যন্ত্রপাতি ছাড়া সে কিছুই নয়? তাহলে সে এত পড়াশোনা করলো কেন? কিসের ডাক্তারও? সব ক্রেডিট ওই আধুনিক যন্ত্রপাতির। কানাই, কানাই, হারান কাকা, কেউ আছো? মাকে হসপিটাল নিয়ে যেতে হবে, একটা অ্যাম্বুলেন্স ডাকো না। কানাইরা ছুটে এলো, হারান কাকা বেরিয়ে এলো, কিন্তু মাঝরাতে গ্রামের কাঁচা রাস্তায় কোনো গাড়ি আসতে রাজি নয়। আকাশ, অ্যাম্বুলেন্স তো শহরে আসতে 2 ঘন্টা লাগবে। ভাই ভাই, ভ্যান গাড়ি ছাড়া গতি নেই। ভ্যান গাড়ি? তোমরা কি পাগল হয়ে গেছো? ভ্যানে করে হার্টের পেশেন্টকে নিয়ে গেলে তো পথেই মারা যাবে। না 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 না, আমাদের গ্রামের হাসপাতালে। ওর অবস্থা খুবই খারাপ, কোনো ডাক্তারই তো গ্রামে আসতে চায় না। ডাক্তার নেই, সব যন্ত্রপাতি ভরে ভরে নষ্ট হয়ে গেছে। এবার কি করবি বাবা? তুই তো ডাক্তার, কিছু একটা কর। আমি আমি কি করব? আমি আমি কিছু বুঝতে পারছি না হারান কাকা। কানাই, 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 কি করব আমি? আকাশের সব কিছু থাকলেও সে আজ অসহায়, কারণ আকাশের গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। এই গ্রামের ভেতরে কোনো মেকানিকও নেই যে সে আসবে, আর আসলেও সময় লাগবে। আকাশ এখন বুঝতে পারছে এই গ্রামের মানুষদের পরিস্থিতিটা। আমার সময় হয়ে গেছে বাবা, আর আমি বাঁচবো না। না মা, মা তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা, আমি তোমায় বাঁচাবো, তোমার কিচ্ছু হবে না। তোকে একটা কথা বলবো বাবা, তোর বাবা মারা যাওয়ার পর এই গ্রামের মানুষেরা তোর জন্য কম করেনি বাবা। গ্রামটাকে গ্রামটাকে ফেলে যাস না বাবা। শহর তোকে অনেক দিয়েছে, গ্রামে মানুষের কষ্ট বোঝ। শহর থেকে অর্থ দেবে, কিন্তু কিন্তু এই গ্রামের মানুষদের সেবা করলে একদিন না একদিন ঠিক তুই অর্থ, নাম, যশ সব পাবি। মায়ের হাতটা আকাশের হাতের ওপরে এলো, তারপর নিথর হয়ে ঝুলে পড়ল। আকাশের চিৎকার গ্রামের নিস্তব্ধতা চিরে দিল। মা, ও মা, মা, ও মা, সারা দিচ্ছ না কেন তুমি? মা, কি হয়েছে তোমার? ও মা, ওঠো না, আমার দিকে তাকিয়ে দেখো। কিছু হবে না মা, কিছু হবে না তোমার। মা, মা আমার দিকে তাকাও, তাকাও না মা, আমার সারা দাও না। তুমি তুমি আমার ছেড়ে যেতে পারো না, এটা হতে পারে না। হ্যাঁ, কি গো, তুমি তুমি সারা দাও, আমার দিকে একটু তাকিয়ে দেখো মা। ও মা, মা গো, মা। তোর মা আর নেই আকাশ, উনি উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আকাশ কিছুই বলতে পারে না, পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বুড়গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরোলো, পান ফুরোলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। দেখতে দেখতে 15টা দিন কেটে যায়। আকাশ এখন উস্কো খুস্কো অবস্থায় ঘুরে বেড়ায়। হঠাৎই একদিন গ্রামের এক বয়স্ক মহিলা প্রতিমা দেবীর শরীর ভারী খারাপ করে।
সবাই ছুটে আসে আকাশের কাছে। আকাশ, প্রতিমা দেবীর শরীরটা খুব খারাপ, তুই চল বাপ। আমি কি করতে পারবো? আমার কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি আমার মায়েরই কিছু করতে পারলাম না, গ্রামবাসীদের জন্য কিচ্ছু করতে পারলাম না, ওনার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। মনোবল ভাঙতে নেই বাবা, যা হওয়ার তা হয়ে গেছে। তুই ডাক্তারি পড়েছিস, সেটা ভুলে যাস না বাবা। আকাশ, মনে পড়ে এই প্রতিমা দেবী আমাদের ডেকে ডেকে লাড্ডু দিত, গুড়মুড়ি দিত? কত বিকেলের ছোলামুড়ি খেতে খেতে আমরা একসাথে গল্প শুনেছি ওই দিদার কাছে। আকাশের মনে পড়ে যায় ছোটবেলায় গ্রামের সব ছেলেপুলেরা গ্রামের শেষ প্রান্তে কুঁড়ে ঘরে একটা দিদার বাড়িতে যেত। বিকেলবেলা বসে ছোলা মুড়ি খেতে খেতে দিদা নানান রকমের দেশ বিদেশের গল্প বলতেন। তিনি বলতেন, মানুষকে সাহায্য করাই মানুষের পরম ধর্ম। মানুষ মরে যায়, কিন্তু মানুষের কর্ম রয়ে যায়। সেই কর্মের মাধ্যমেই আমরা একে অপরের কাছে পৌঁছে যাই, আর আমাদের দেখে মানুষ শেখে। মনে রেখো, সর্বদা মানুষের সাহায্য করবে। আকাশের মনে পড়ে যায় সেই দিদার কথা। কত ভালোবাসা, কত স্নেহ, একদম মায়ের মতো। সেই দিদাকে এই বিপদের দিনে একা ছেড়ে দেবে সে কি করে? না না, আমি ওনাকে সাহায্য করব, আমি ওনাকে সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে সাহায্য করব। আকাশ গ্রামবাসীদের সাথে দৌড়াতে দৌড়াতে চলে যায় সেই প্রতিমা দিদার বাড়িতে। সেই কুঁড়ে ঘরে, সেই বারান্দার এক পাশে শুয়ে আছে প্রতিমা দেবী। আকাশ গিয়ে দাঁড়াতেই তিনি চোখ খুলে তাকালেন। আকাশ, এসেছিস বাপ? কিন্তু বাপ, তুই এসেইবার কি করবি? আমার আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুই তুই গ্রামের মানুষগুলোকে দেখিস, আমি আসি। আমি আমার মাকে হারিয়েছি, আমার গুরুজনকে হারিয়েছি। আমি তোমাকে হারাতে পারবো না দিদা। পাগল ছেলে, আমার বয়স হয়েছে, আমাকে। না না, কিচ্ছু হবে না। আমি তোমাকে ওষুধ দিচ্ছি, স্যালাইন দিতে হবে। হারান কাকা, আমি যা যা লিখে দিচ্ছি তুমি কিনে নিয়ে আসো। পয়সা? গ্রামীণ হাসপাতালে যাও, এইটা দেখাও, তাহলেই দিয়ে দেবে। তুমি যাও, তাড়াতাড়ি এনে দাও। হারান কাকা দৌড়ে চলে গেল। আকাশ বসে ভাবতে থাকে সে পারবে কিনা। এমন সময় দেখতে পায় তার সামনে একটা আলোক জ্যোতি। মা দাঁড়িয়ে আছে। মায়ের মুখে এক অনাবিল হাসি। মা, তোমার জন্য আমি কিচ্ছু করতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দিও। যা হওয়ার হয়ে গেছে, ভুলে যা খোকা। গ্রামের আর একটা মানুষকে বিনা চিকিৎসায় মরতে দিবি না। কথা দে, কথা দে তুই। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি, আমি আর কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। এদিকে সমস্ত ওষুধপত্র এসে হাজির হয়ে যায়। আকাশও লেগে পড়ে প্রতিমা দেবীকে সুস্থ করার জন্য। পুরো 24 ঘন্টা পরের দিন সকালবেলা গ্রামবাসীরা অবাক হয়ে যায়। এই প্রথম তাদের গ্রামে কোনো মরণোত্তর বা অসুস্থ মানুষ সুস্থ হয়ে বসে আছে। দেখো দেখো গ্রামবাসী, তোমাদের চেষ্টা বিফলে যায়নি। আমাকে আকাশ সুস্থ করে দিয়েছে। তাহলে বন্ধু, এবার থেকে আমাদের এই গ্রামের হাসপাতালে তুই থাকবি তো? আকাশ, আকাশ বল, তুই ছেড়ে যাবি না? বল, তুই আমাদের ছেড়ে যাবি না বাবা? আকাশ কিছু না বলেই বেরিয়ে আসে। আজকে তার মায়ের কাজ। আকাশ তার মায়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সূর্য ডোবার সাথে সাথে মায়ের শ্রাদ্ধ শেষ হয়। আকাশকে সবাই দেখল জিনিসপত্র গোছাতে, চুপ করে বসে থাকতে।
গ্রামের মানুষ ভাবল আকাশ এবার চিরতরে শহরে চলে যাবে। সবাই মাথা নত করে যে যার বাড়িতে চলে গেল। পরের দিন সকালবেলা গ্রামের রাস্তায় চেনা কিন্তু অচেনা মানুষকে তারা দেখতে পেল এক অন্য আকাশকে। পরনে সাধারণ ফতুয়া, হাতে বড় একটা কাগজ। কিরে, যাবি না শহরে? এখানে থাকলে তোর লাভ হবে না রে, ক্ষতি হয়ে যাবে। শহরে তোর কত বড় হাসপাতাল, সব ছেড়েই গ্রামে থাকবি কেন তুই? আবার তোর এই পোশাক, তুই না শুধু কোট প্যান্ট পরিস? না রে কানাই, শহরে গিয়ে গ্রামের মানুষের সরলতা, ভালোবাসা আমি সব ভুলে গিয়েছিলাম। শহরের মানুষদের সাথে মিশে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম। শহর আমাকে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি দিলেও মানুষকে ভালোবাসাতে শেখায়নি। মা আমাকে বলেছিলেন গ্রামের মানুষদের পাশে থাকতে। আমি মাকে কালকেই মানে মানে কি বাবা? মা এসেছিল কাকা, মা এসেছিল। আমার কাজে মা খুশি হয়েছে, আমাকে ক্ষমা করেছে। মা আমাকে দেখিয়ে দিয়ে গেল এই গ্রামে হাসপাতালের অভাবে কত প্রাণ ঝরে যাচ্ছে। আমি আমার ফ্ল্যাট, গাড়ি সব বেচে দিয়েছি, আর সেই টাকা দিয়ে এখানে সরলা মেমোরিয়াল হসপিটাল হবে। এই যে এই কাগজ, এই কাগজ আমি তার জন্যই জমা দিতে যাচ্ছি কাকা। আমি বাকি জীবনটা এই কাদামাটির গ্রামেই থাকব। আকাশ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। সে বুঝল সবাই সব কিছুর দাম বোঝে, কিন্তু কদর বোঝে না। সে আগে দাম বুঝেছিল, আজ কদর বুঝতে শিখেছে। আকাশ আজ আর একা নয়, তার পাশে আজ পুরো গ্রাম। সে শহরের সেই মেকি ভিড় ছেড়ে মাটির টানে আপনকে খুঁজে পেয়েছে।